স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। আজ শনিবার নিয়ে এসেছি রেসিপি ভিডিও। হ্যাঁ, সময় মতো আনতে পারিনি, একটু দেরি হলেও ভিডিও কিন্তু চলে এসছে। এরকম ফুলকো ফুলকো ডাল পুরির রেসিপি তোমরা চাও তো? তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর হ্যাঁ, যেহেতু আমি কনসিস্টেন্ট ছিলাম না, কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণে আমার চ্যানেলটা একটুখানি 12টা বেজে আছে। সেটাকেই তোমাদের একদম দৌড় করাতে হবে। তার জন্য প্রয়োজন তোমাদের অনেক অনেক কমেন্টস। তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে। তো দেখো, ভেতর থেকে নরম, উপর থেকে খাস্তা এই ডাল পুরিটা কীভাবে বানাবে চলো এবার দেখে নেওয়া যাক। এত সুস্বাদু হয় খেতে, কি বলবো। আজ আমরা কিন্তু মুসুর ডাল দিয়ে বানাবো এই ডাল পুরি। এইখানে আমি দেখো 1 বাটি ভেজানো মুসুর ডাল নিয়েছি, মানে ভেজানোর পর সেটা 1 বাটি। তো তোমরা ধরো 8 বাটি থেকে একটু বেশি ভেজালেই ফুলে ফেপে কিন্তু এতটুকু হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1 বাটি থেকে একটু বেশি জল দিয়েছি, কিন্তু তোমরা 1 বাটি দিলেও চলবে যদি ডালটা তোমরা আস্তে আস্তে মতো রাখতে চাও। এবার এর মধ্যে নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটা আমি বসিয়ে দিলাম। এটা এবার সিদ্ধ হতে থাক। এইখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা আমি দেখো আন্দাজে নিয়েছি, তোমরা মাপ মতো নিতে পারো। মোটামুটি ধরো 1 কাপ নিলে পরে তোমাদের 8-10টা মতন, মানে বড় কাপে 1 কাপ নিলে, সরি 8-10টা বলছি, 8-10টা না, মানে 4-5টা মতন সুন্দরভাবে হয়ে যাবে, 5 থেকে 6টা হয়ে যাবে সুন্দর। আচ্ছা, এখানে দেখো ডালটা এই পর্যায়ে আসলে কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো, যদি ওই তোমরা 1 বাটি জল দাও। আমি তো জলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি আস্তে আস্তে ডালটা রাখবো না, একটু গলিয়ে নেব। এইবারে দেখো তেল দিলাম প্যানের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম একটু থেতো করা রসুন, একটু থেতো করা আদা। আজকের ভিডিওটা তোমরা কিন্তু একটু গোছানো পাবে না, তার কারণ হচ্ছে সকালের টিফিনে কিন্তু আমি এটা বানাচ্ছিলাম, মানে ছেলের অ্যাকচুয়ালি টিফিন নয়, ছেলের লাঞ্চ বক্সে দেবো বলে বানাচ্ছিলাম। তো আমার তাড়াহুড়ো ছিল যেহেতু, তো ভিডিওটা মোটামুটি তাড়াহুড়োতেই করা। এবার দেখো ফোড়নে আমি কি দিলাম, রসুন দিলাম, একটুখানি আদা দিলাম, দিয়ে আমি কিন্তু এই ডালটা দিয়ে দিলাম। এইখানে তোমরা পছন্দ মতন ফোড়ন দিতে পারো। যদি নিরামিষ করতে চাও সেই ক্ষেত্রে তোমরা জিরে, হিং ফোড়ন দিলে দারুণ লাগবে। আর ডালটাও তোমরা পরিবর্তন করে নিতে পারো, ছোলার ডাল দিতে পারো, এখানে মুগ ডাল দিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো। মশলা বেসিকই রাখছি, কারণ ডালের যে ফ্লেভারটা সেটাও যাতে থাকে, তার কারণে। তোমরা চাইলে আর একটু বেশি বেশি করে মশলা দিতে পারো। এখানে কিন্তু গরম মশলাও অ্যাড করতে পারো, গরম মশলা দিলেও খুবই ভালো লাগে। তবে আমরা আসলে গরম মশলাটা খুব বেশি পছন্দ করি না, মাঝে মাঝে দিই, তবে সব কিছুতে বেশি একটা গরম মশলা যেহেতু পছন্দ করি না, তাই আমি দিচ্ছি না। এবারে এই ডালটাকে খুব ভালো করে শুকিয়ে নেব, একেবারে শুকিয়ে নেব। তো আমি কম আঁচে বসিয়ে রেখেছি, আর এদিকে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে নুন দিলাম আর দিয়ে দিলাম একটুখানি তেল। তেলটা তোমরা যতটা খাস্তা চাইছো ততটা তেল দিতে পারো। এবার কথা হচ্ছে, তোমরা যদি বেশি শক্ত চাও আটাটা, মানে তোমাদের পুরিটা যদি একটু শক্ত মতন চাও, তাহলে কিন্তু আটাটা মাখতে হবে, মানে আটা বলছি বারবার, ময়দাটা মাখতে হবে কিন্তু একদম একটু শক্ত করে। আর যদি তোমরা মোটামুটি ভেতরে নরম আর ওপর থেকে খাস্তা চাও, তাহলে ময়দাটা মোটামুটি একটা নরম মতন মাখলেই হবে। তবে জলটা একটু বুঝে বুঝে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে দেখো ময়দাটা মোটামুটি একটু নরম করে মেখেছি, খুব বেশি নরম কিন্তু নয়। এবার এটাকে আমি কি করব, ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতন। আর ওইদিকে আমার ডালটা তো শুকোচ্ছেই। তো এটাই যেটা বলছিলাম, যে যদি ওপরটা বেশি শক্ত চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আরেকটু শুকনো করবে। আর হ্যাঁ, ময়দাতে তোমরা চাইলে কিন্তু একটু মশলা দিতেই পারো, জোয়ানও দিতে পারো সঙ্গে, আর দিতে পারো কিন্তু কালো জিরে। তবে আমি এসব কিছুই দিইনি। আর ডালটা দেখো একদম ঝুরঝুরে করে নিয়েছি, এইভাবে শুকিয়ে নিয়েছি। আর ওই আস্ত আস্ত ডাল যদি রাখতে চাও, সেটা আরেকদিন তোমাদেরকে দেখাবো, সেটাও কিন্তু করতে পারো। এইবার দেখো এই ময়দা থেকে লেচি কেটে নেব এইভাবে। তারপর এটাকে একটা মোটামুটি একটা বাটি শেপ মতন দিয়ে দেবো আর কি। মাপটা দেখতেই পাচ্ছ, রুটি থেকে একটু কম কিন্তু নিয়েছি। রুটির যে আমরা আটার লেচিটা নেই না, তার থেকে কিন্তু একটু ছোট নিয়েছি, আবার লুচির থেকে কিন্তু বড়। ঠিক আছে, কারণ আমার তো ভেতরে পুরটা ভরে তারপরে এটাকে কাভারটা ঠিকঠাক হতে হবে, তাই কিছুটা ওই কচুরির মতোই হয় কিন্তু। তো এবার এর মধ্যে আমি ডালটা এইভাবে দিয়ে দেব, দিয়ে এটাকে মুড়ে দেব। তো যারা পরোটা করো বা কচুরি টচুরি বানাও রেগুলার, তাদের জন্য কিন্তু এটা একদমই অসুবিধার নয়। 1-2বার ট্রাই করলেই, মানে অসুবিধার নয়, তোমরা পারবে। আর যারা পারো না তারা 1-2বার ট্রাই করলেই কিন্তু এটা খুব ভালোভাবে বানাতে পারবে। আর ওই যে বলছিলাম, মশলা তোমরা কিন্তু
আটার মধ্যে সেম যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সেটাও কিন্তু দিতে পারো। আর আমি কিন্তু ওটা দিয়েও করেছি আর ওই দিনই করেছি, যেটা আমার রেকর্ড করা হয়নি। এটা স্কুলের বাচ্চাদের জন্য দিয়েছি বলে আমি খুব একটা বেশি মশলা কিন্তু দেইনি আটাটার মধ্যে, ময়দাটার মধ্যে। আবারও আটা বলছি। আর হ্যাঁ, আটা কেন বলছি তার কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময় আটা দিয়ে করি, তো তোমরা কিন্তু এইটার ময়দার জায়গায় আটা দিয়েও করতে পারো, আটা দিয়ে করলেও খুব ভালো হয়। এইবার দেখো আমি চাকতির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি আর এইবার এটাকে বেলে নিচ্ছি। খুব ভালো করে সুন্দর করে বেলে নেব, আর কোনো দিক দিয়ে ফেটে ফুটে কিন্তু যাচ্ছে না। আর একটু একটু যদি ফেটেও যায় তাহলেও কোনো অসুবিধে নেই, আরামসে হয়ে যাবে। তবে হ্যাঁ, ফেটে গেলে কি ওই বলো তো তেলটা নষ্ট হয়, তেলের মধ্যে যেহেতু ফেটে গেলে ভেতর থেকে ডালটা বেরিয়ে যায়, তো তেলটা একটুখানি প্রবলেম হয়, নষ্ট হয়ে যায়। তো সেই কারণে চেষ্টা করবে যাতে না ফাটে। হ্যাঁ, শুকনো করে মাখলে কিন্তু একটুখানি ফেটে যায়। তো এইবারে আমি দেখো একটা প্রথমটা তো দিয়েই দিলাম। তো আমি ভাবছিলাম ফুলছে না, না ফুলেছে। লুচি আমার হাতে মোটামুটি না, আমি বলবো ফোলে। সব সময়ই লুচি ফোলে, এক আধবার হয়তো এক আধটা একটু মিস যায়, নইলে লুচি ফোলে। তো এখানে আমরা কথা বলছিলাম আর কি, যে ফুলছে না, ক্যামেরা অন করলে ফুলে না, এইসব কথা বলছিলাম অনেক কিছু। তো আমার দেখো একটা ভাজা হয়ে গেছে, আর আমি তোমাদেরকে পরপর দু একটা আরও ভেজে দেখাবো। তার পাশাপাশি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো, কে কে দেখো, কে কে পছন্দ করো, আমি বলবো তোমরা আমাকে একটু মন খুলে ব্যক্ত করবে, তোমরা একটু বলবে, তাহলে কি বলো তো আমারও ভালো লাগবে। কারণ আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইম কথা একাই বলে যাই। তোমরা একেবারে যে কেউ দেখো না তা কিন্তু নয়, অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু সেইভাবে কমেন্ট করা তোমাদের হয়ে ওঠে না। কমেন্ট করতে কোনো অসুবিধে নেই, আরামসে কমেন্ট করতে পারো, করলে না আমারও ভালো লাগবে। তখন আর এটা মনে হবে না যে আমি একা একা কথা বলছি, আমার মনে হবে যে না, আমি কথা বলছি আর তোমরাও শুনছো, শুনে আমাকে উত্তরটা দিচ্ছ, বা কোনো একটা মন্তব্য তো অন্তত করতেই পারো। না হয় এটাই বলো যে তোমাদের ডালপুরি খেতে ভালো লাগে কি না। তো এই দেখো একে একে কিন্তু সবগুলো সুন্দর করে ফুলছে, আর ফুলে ফেপে উঠছে, আর ওইদিকে রাখছি পরে আস্তে আস্তে কিন্তু বাতাস আবার বেরিয়েও যাচ্ছে। এটা তো একেবারে বেলুনের মতন ফুলেছে দেখো। আর একদম শেষে যেটা ছিল না, সেটা তো পুরো মানে ফুটবল মনে হচ্ছিল। তো যাই হোক, এর সঙ্গে কিন্তু আমি আলুর দম করেছিলাম। ছোট্ট করে তোমাদেরকে আমি আলুর দমের রেসিপিটা একটুখানি বলে দিচ্ছি। এটা ছোটো দিদি খুব বেশি করে, আমার ছোটো দিদি, তো তার জন্য ওর কাছ থেকেই বেশি আমি দেখেছি, শিখেছি আর কি। সেটা হচ্ছে আলুটা কেটে নেবে, তার সঙ্গে টমেটো কেটে নেবে, কড়াইতে তেল দেবে, তেলের মধ্যে দেবে একটুখানি গরম মশলা ফোড়ন, তার সাথে একটুখানি জিরে দেবে, দিয়ে আলু ছেড়ে দেবে, সঙ্গে টমেটোটাও ছেড়ে দেবে, আর দেবে একটুখানি ধনে গুঁড়ো, আর আদা দেবে, কুড়িয়ে দিতে পারো বা বাটা দিতে পারো। এটা দিয়ে দিলে, সব কিছু দিয়ে দিলে, মানে ধনে গুঁড়ো দিলে, আর কি দিলে, আদা দিলে, একটুখানি লঙ্কা গুঁড়ো, টমেটো, এইটা দিয়ে সব দিয়ে ঢেকে দেবে। অবশ্যই গরম মশলাটা ফোড়নে দেবে, দিয়ে সবটা দিয়ে একদম ধিমে আঁচে কষাতে থাকবে। তারপর নামানোর সময় একটুখানি মৌরি হাতে ডলে দিয়ে দেবে, দারুণ হয় খেতে। তো এই যে আমার এদিকে কথা বলতে বলতে দেখো এটাও তৈরি, খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ছেলেও যেমন খেয়ে বলেছে, বাড়ির সকলেই খেয়ে খুব 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 পছন্দ করেছে। আমি সকালবেলা বেশি কটা বানাতে পারিনি, 10টা মতো বানিয়েছিলাম, সন্ধেবেলা কিন্তু বাড়ির সকলের জন্য বানিয়েছিলাম। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে আরেকটা ভিডিও। টাটা।